ফরগিভনেস ইজ আ ভেরি ভেরি পাওয়ারফুল গিফট যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। এক্স্যাক্টলি অমিত। সো আজকে আমরা কথা বলবো ফরগিভনেসের অনেকগুলো ডেফিনেশন আমাদের কাছে রয়েছে, কিন্তু কি কি ফরগিভনেস নয় আমরা সেই বিষয়ে কথা বলতে পারি, রাইট? একটা পয়েন্ট বলো, কি ফরগিভনেস নয়, তোমার কি মনে হয়? আমি কষ্ট পেয়েছি অথচ আমি প্রিটেন্ড করছি ইটস ওকে। রাইট, রাইট। সো এটা এখন আমাদের মধ্যে দেখবে খুব চলে যে আমি দেখাচ্ছি সেই ব্যক্তিকে না আমাকে এটা হার্ট করেনি, কিন্তু এটা কিন্তু ফরগিভনেস না। সাথের সাথে স্মৃতির আলাপন আড্ডা হবে একসাথে। Spill that চা, spill that চা, spill that চা। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেকে ওয়েলকাম জানাই আমাদের এই নতুন এপিসোডে পডকাস্টে স্পিল দ্য চায়ের। স্পিল দ্য চা এই নামটা শোনার সাথে সাথে চায়ের একটা মানে চা চা করে মনে। এক্স্যাক্টলি। আর সোমা, তুমি কি একটু স্পিল করতে পারবে চাটা কারোর উপরে, বা আমাকেও দিতে পারবে? আজকে কি চা পাবো আমরা? নিশ্চয়ই চা দেবো। তুমি কি স্পিল করতে বলছো না দিতে বলছো? ওয়েল, চা চাই আমার, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা জানতে চাইছি, কি কখনো কি তোমার লাইফে এরকম কিছু হয়েছে যে তুমি কাউকে ব্লক করেছো অ্যান্ড দেন অ্যাট দ্য সেম টাইম তুমি আনফলো করে দিয়েছো, কেউ তোমাকে হার্ট করেছে, সে ব্যক্তি, থ্যাংক ইউ সো মাচ, তুমি ক্ষমা করবে ভেবে ক্ষমা করেছো বলে অ্যান্ড দেন ব্লক করে দিয়েছো, এরকম কোনো ইনসিডেন্ট আছে তোমার? তুমি কি শেয়ার করতে পারো একটু? অ্যাকচুয়ালি অনেক আগে, এখন একটু বিষয়টা অন্যরকম রয়েছে, বাট অনেক আগে হয়তো ব্লগ করতাম, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু শিখেছি। আর এখন যদি বলো তাহলে পরে আমি না ব্লগ বা আনফলো তো করিনি, তবে হ্যাঁ এমন কিছু ব্যক্তি রয়েছে যারা অনেক হার্ট করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক পেন হয়েছে, কিন্তু ব্লক করিনি বা আনফলো করিনি কোথাও, কোনো সোশ্যাল মিডিয়া বা কোথাও থেকে। কারণ আজকাল ব্লক আনব্লক করা বা ফলো আনফলো করা এটা একদম একটা ফিঙ্গার টিপের মধ্যে রয়েছে। আমরা সচরাচর এই কিছু বিষয়টার হলো মধ্যে আছি। ব্লক। এক্স্যাক্টলি। সো কি মনে হয়, ব্লক করা কি সলিউশন? মানে আমি ফরগিভ করতে পারছি মানে ব্লক করছি মানে ফরগিভনেস ওখানে আছে। ফরগিভনেসের একটা ডেফিনেশন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার কি মনে হয় কিরকম? সি অমিত, আমার যেটা মনে হয়, বন্ধুরা আপনারাও কমেন্টে লিখতে পারেন যে আপনারা আমাদের সাথে সহমত কিনা। আমাকে কেউ কষ্ট দিল এবং আমি তাকে আনফলো কোনো সোশ্যাল মিডিয়াতে করলাম বা কোনো কিছুতে আমি তাকে ব্লক করে দিলাম, আমি তার কোনো কিছু আর দেখতে চাই না, জানতে চাই না, সেটা কি আমাকে শান্তি দিচ্ছে? মানে সেটা কি আদৌ, হ্যাঁ হতে পারে আমাকে সাময়িকের জন্য হয়তো একটা ছোট সময়ের জন্য হয়তো একটা আমার মনে হচ্ছে ও ঠিক আছে, কিন্তু আমি কি আদৌ তাকে ক্ষমা করছি? মানে মন থেকে কি আমি তাকে মানে একদম ক্ষমা করে ফরগিভ করে কি করছি? তো সেটা অনেকটা ম্যাটার করে। সো এই যে টপিকটা রয়েছে না, এই টপিকটা সবার হৃদয়ের মধ্যে রয়েছে, এবং আমরা অনেক সময় চিন্তা করি যে ফরগিভনেস মানে একটা সেই আবার আমাকে কষ্টের মধ্যে থাকতে হবে, আমার সাথে ভুল হচ্ছে তারপরেও আমাকে ক্ষমা করে আমাকে কষ্টের মধ্যে থাকতে হবে। সো আমি আপনারা ভয় পাবেন না বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে আপনার ওই ডোরম্যাট হওয়ার কথা আমরা বলছি না। আজকে আমরা আমাদের ফ্রিলি আমাদের যে ক্ষমার সাথে জড়িত, আমাদের যে সালভেশনের সাথে জড়িত, আমাদের পিসের সাথে জড়িত, আমাদের আইডেন্টিটির সাথে জড়িত যে বিষয়টা রয়েছে, কারণ আমি বিশ্বাস করি সোমা, ফরগিভনেস ইজ আ ভেরি ভেরি পাওয়ারফুল গিফট যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। এক্স্যাক্টলি অমিত। খুবই। সো আজকে আমরা কথা বলবো ফরগিভনেস কি না, রাইট? ফরগিভনেসের অনেকগুলো ডেফিনেশন আমাদের কাছে রয়েছে, কিন্তু কি কি ফরগিভনেস নয় আমরা সেই বিষয়ে কথা বলতে পারি, রাইট? তোমার কি মনে হয়, একটা পয়েন্ট বলো, কি ফরগিভনেস নয়, তোমার কি মনে হয়? তুমি যেগুলো বললে না, এখন সত্যি আমরা অনেক দেখতে পাই এইগুলো, আর আমরা অনেক সময় মনে করি ফরগিভনেস না এমন বিষয় যেটা হচ্ছে, আমি ভাবি যে ঠিক আছে ওটা আমাকে হার্ট, আমি কষ্ট পেয়েছি অথচ আমি প্রিটেন্ড করছি ইটস ওকে। রাইট, রাইট। সো এটা এখন আমাদের মধ্যে দেখবে খুব চলে যে আমি দেখাচ্ছি সেই ব্যক্তিকে না আমাকে এটা হার্ট করেনি, কিন্তু এটা কিন্তু ফরগিভনেস না। রাইট, আমি ভাবছি আমি ক্ষমা করে দিয়েছি, বাট স্টিল ওটা আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, আর আমি প্রিটেন্ড করছি আমি কষ্ট পাচ্ছি, বাট স্টিল আমি প্রিটেন্ড করছি কি না না আমার কাছে সব ঠিক আছে। একটা টক্সিক পরিস্থিতির মধ্যে আমি থাকছি, জেনেও যে এই জায়গাটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি সম্পূর্ণভাবে ওটার মধ্যে থেকে বেরিয়ে আসতে কী করছে পারছি না। মানে একটা সাপ যে আমাকে
ছোবল মারলো, অ্যান্ড দেন তারপরে আমি ক্ষমা করে দিয়ে বলছি আমি ক্ষমা করে দিয়েছি, অ্যান্ড দেন আমি আবার সাপটাকে ধরতে যাচ্ছি, সে আমাকে আবার ছোবল মারবে। তো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো কিন্তু আবার আমাদের এখানে আর একটা বিষয় রয়েছে অমিত, যে ক্ষমা, হ্যাঁ আমি নিশ্চয়ই বারবার যাব না, কিন্তু আবার এটাও সঠিক যে আমাকে মন থেকে সেই বিষয়কে মুছে ফেলতে হবে, রাইট। যদি এক কথায় বলি। সো আজকে আমরা ওই বিষয়টাই দেখব। আজকে আমাদের আমাদের এই এপিসোডে আমরা কিন্তু বিশেষ করে এই বিষয়টাই কথা বলতে চলেছি, রাইট? যে ফরগিভনেস অ্যাকচুয়ালিতে কি, অ্যাকচুয়ালিতে কোন গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদেরকে আজ জানার প্রয়োজন রয়েছে ইন আওয়ার ডে টু ডে লাইফ। ইটস লাইক কি কোনো একটা ভাইরাস আমার মোবাইলে আছে এবং ওটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কিন্তু বারবার আবার ওই লিঙ্কে আমি ক্লিক করার চেষ্টা করছি। রাইট। যেভাবে পবিত্র শাস্ত্রে প্রভু যীশু খ্রিস্ট তিনিও বলেছেন যে যদি কেউ তোমাকে কষ্ট দিয়েছে বা তুমি হার্ট হয়েছো, তুমি ক্ষমা করো সেই ব্যক্তিকে, কিন্তু তারপর তুমি সেই ব্যক্তিকে না, কিন্তু আমাকে ফলো করো। রাইট, এক্স্যাক্টলি। সো এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ক্ষমা করার সাথে এবং আমাদের পরিত্রাণের সাথে একটা খুব গভীর সম্পর্ক রয়েছে। ইভেন আমি বলবো যে আমাদের পুরো যে পরিত্রাণ, এটা ক্ষমার ওপরেই দাঁড়িয়ে রয়েছে। এর ভিত ক্ষমা। কারণ যীশুখ্রিস্ট আমাদেরকে বলেনি যে তুমি সম্পূর্ণভাবে পরিষ্কার হও, ভালো হও, পবিত্র হও, পবিত্র তারপর হও এবং তারপরে আমি তোমাকে ক্ষমা করবো। নো, আমরা যখন ওই মেসের মধ্যে রয়েছিলাম, আমরা যখন ওই কাদার মধ্যে লিপ্ত, ওই নোংরার মধ্যে পড়ে রয়েছি, সেই সময় তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক, যদি ঈশ্বর মানুষের মতো গ্রাজেস রাখে, রাইট, হৃদয়ের মধ্যে যদি ঈশ্বরও না, ওকে তুমি এই ভুল জিনিসগুলো করেছো, আমার ঠিক আছে আই ফরগিভ, বাট একটা মনের মধ্যে উনি রেখে দিচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক কী হতো? আমি তো যদি এটা ভাবছি আমার ভেবেই ভয় লাগছে, কারণ যদি এমন হয় আমরা কোনোদিনও ক্ষমাই পাবো না, আমরা কখনো সেই পরিত্রাণকে লাভই করব না। পিস। এক্স্যাক্টলি, কারণ আমরা যা ভুল করেছি সেগুলোকে আমরা আন্ডু করতে পারবো না। সেই অবস্থায় যীশুখ্রিস্ট আমাদেরকে প্রেম করেছেন, কি যেখানে আমি পরিবর্তনই করতে পারবো না, একটা ভুল হয়ে গেছে, সো হয়ে গেছে, সো ওটা আমি কি করে আবার রেকটিফাই করব, কি করে আন্ডু করবো? আর ওই পরিস্থিতির মধ্যে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেছেন এবং আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, যার দ্বারা আমরা শান্তি পেয়েছি, যার দ্বারা আমরা মুক্তি পেয়েছি। আর আমরাও যদি সেম করি, কিন্তু আমরা বলছি মুখে ক্ষমা করে দিয়েছি যে আই ফরগিভ ইউ, কিন্তু মনের মধ্যে অনেক কিছু রেখে দিচ্ছি সেই ব্যক্তিকে নিয়ে। একদম একদম। আর আমার মনে হয় যে এটাই হচ্ছে আমাদের পরিত্রাণের একটা বেস, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে ক্ষমা যখন আমরা শুদ্ধ, পরিষ্কার, ভালো, একদম বেটার হয়ে গেছি, সে সময় না, কিন্তু যিশু আমাদেরকে ক্ষমা করেছেন আমাদের সেই সময় যখন আমরা মিড সিনের মধ্যে লিপ্ত রয়েছি, অ্যান্ড দ্যাটস দ্য বিউটিফুল পার্ট। আর এই জন্য কিন্তু যীশুখ্রিস্ট ক্ষমাকে সিরিয়াসলি নেয়। এই জন্য যীশুখ্রিস্টের চোখে ক্ষমা একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তার শিক্ষায়, তার নিজের লাইফে তিনি যা বলেছেন করতে, সে সমস্ত কিছুতে ক্ষমা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেভাবে পিতর প্রভু যীশুখ্রিস্টকে জিজ্ঞেস করছিল যে যিশু আমাদেরকে কতবার ক্ষমা করার প্রয়োজন আছে, আর তখন যিশু উত্তর এইভাবে দেয় কি 7 গুণ 70 বার। যিশু কি মানে পিতরকে কোনো ম্যাথামেটিক ক্লাস নিচ্ছিল আরে নাকি যে না, সময়? ম্যাথমেটিক নয়, অঙ্ক কষতে উনি শেখাচ্ছিলেন না, কিন্তু উনি এটা বলার চেষ্টা করছিলেন যে এটা যেন আমাদের একটা লাইফস্টাইল হয়ে যায়, যেন Right. এটা আমাদের চরিত্রর মধ্যে ঢুকে যায় যে আমরা কতবার ক্ষমা করব। তার জন্য এই মানে কি বলবো, এই সংখ্যাটাকে তিনি ব্যবহার করেছেন কি 7 গুণ 70 বার। কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। একটা মানুষ যদি ক্ষমা না করতে পারে, ও খুশি থাকতে পারবে না, ওর জীবনটা অনেক প্রবলেম্যাটিক হয়ে যাবে। কারণ আরেকটা বিষয় আছে এখানে বোঝার, কি প্রথমে আমাকে বুঝতে হবে আমি ক্ষমাপ্রাপ্ত, বিকজ ফরগিভেন পিপল ক্যান ফরগিভ পিপল। যে এক্স্যাক্টলি। ক্ষমা পেয়েছে সেই ব্যক্তিরাই কিন্তু ক্ষমা আর দিতে আর পারে। একটা কথা কি অমিত, যে আমরা বলি না কি ওই স্বাদটা আমি পেয়েছি এবং তাহলেই আমি অন্যের জন্য ওই জিনিসটাকে প্রিপেয়ার করতে পারবো। তো আমি যখন বুঝবো যে আমি ক্ষমা পেয়েছি, যেভাবে একটু আগে তুমি বললে কি আমরা অনেক মেসের মধ্যে ছিলাম, তখন আমরা ক্ষমা পেয়েছি, তাহলেই পারবো আমরা এই অন্যকে জন্য ক্ষমা করতে। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা যদি আমি না বুঝি, আমি ক্ষমাটাকে না করতে জানি, আমি যদি ঠিক আছে এই ব্যক্তিটা আমার সাথে ভুল করেছে,
ওই ব্যক্তির বিষয়ে আমি জাস্ট মুখে বলে দিচ্ছি আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ভেতর থেকে আমি কিছু বের করতে পারছি না। আর ক্ষমা না করাটা কি হয়, ইটস লাইক একটা বটলের ভেতরে অ্যাসিড রয়েছে, বাইরে থেকে সব ঠিক, বাইরে থেকে সব সেফ, কিন্তু ভেতরে সেই অ্যাসিডটা কি করছে, নষ্ট করছে। এবং চিন্তা করছি আমার মধ্যে মধ্যে একটা মানে একটা মাংসের মতো কাঁচা মাংস যেটাকে আমি বাইরে রেখে দিয়েছি রোদের মধ্যে পড়ছে, এবং ওই মাংসটা কি হচ্ছে আস্তে আস্তে যখন আমি ক্ষমা না করি আস্তে আস্তে ওর মধ্যে পোকা আসছে, আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে। অ্যান্ড আনফরগিভনেস ইজ লাইক দিস। আমাদের হৃদয়ে এই আনফরগিভনেস এইভাবেই কার্য করে। আর যে ক্ষমা করতে পারে না সেটা কিন্তু তাকেই ক্ষতি করে। এক্স্যাক্টলি। সো আর আমাদের জানারও প্রয়োজন রয়েছে। আমরা এই এপিসোডে কিছু টিপসও আমরা দিয়ে আপনাদেরকে সাহায্য করব যে কি করে আমরা এই ক্ষমার বিষয়কে একদম ভেতর থেকে আমরা ক্ষমা করতে পারি। সো কিছু প্র্যাকটিক্যাল টিপস যদি আমরা দিতে পারি আমার মনে হয় খুব ভালো হবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, কিছু প্র্যাকটিক্যাল টিপসের মধ্যে কি পড়ে? অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে প্র্যাকটিক্যাল টিপসের মধ্যে, বাট আমরা যদি এখানে দেখতে চাই যীশুখ্রিস্টের লাইফে, লাইক যীশুখ্রিস্ট কীভাবে উনি লিড করেছেন নিজের লাইফকে, অ্যান্ড কিছু বিষয় যে নাম্বার ওয়ান পার্ট ইজ টু বি অনেস্ট। জাস্ট অনেস্ট হতে হবে আমাকে ঈশ্বরের কাছে। আমি ফেক হয়ে আসতে পারবো না ঈশ্বরের Exactly. কাছে। পবিত্র শাস্ত্রতে স্পষ্টভাবে লেখা রয়েছে কি, যারা ভগ্নাত্মকরণ, যাদের হৃদয় ভাঙা রয়েছে, ব্রোকেন হার্টেড রয়েছে, ঈশ্বরের উপস্থিতি তাদের কাছে বেশি। ঠিক আছে, সো আমাকে প্রিটেন্ড করার দরকার নেই। অনেক সময় আমরা মানুষের সাথে যেমন করি, আমরা হয়তো ঈশ্বরের সামনে এসেও ঠিক একইভাবে করি কি না, আই এম ফাইন, আর আমি হয়তো আমার মুখ দিয়ে সেই বিষয়গুলোকে বলি পর্যন্ত না যে আমি কষ্ট পেয়েছি। বাট যেভাবে তুমি বললে কি আমরা যেন ঈশ্বরের সামনে অনেস্ট হতে পারি কি ঈশ্বর এই ব্যক্তি বা এই সিচুয়েশন আমাকে কষ্ট দিয়েছে, এবং তিনি তখন আমাদের সাহায্য করবেন, নিশ্চয়ই করবেন, কারণ এটা প্রতিজ্ঞা রয়েছে পবিত্র শাস্ত্রতে। আনাদার থিং ইজ, একটা কথা রয়েছে রিলিজ নট ইরেজ। আমরা অনেক সময় এই বিষয়টাকে আমাদের জীবনে বোঝার প্রয়োজন রয়েছে কি, আমাদেরকে যা কিছু হৃদয়ের মধ্যে রয়েছে না, ওটাকে রিলিজ করে দিতে হবে। কোথায়? ঈশ্বরের হাতে। আলটিমেটলি আমি বলছি ক্ষমা হচ্ছে এমন যে ঈশ্বর বিচার করা, রিভেঞ্জ করা, এই যে বিষয়টা আছে, আমি ওটা তোমার হাতে, জাস্টিস Exactly. পার্টটা আমি তোমার হাতে সমর্পণ করছি। আমি শান্তিতে থাকতে চাই, আমি ক্ষমা করছি, তুমি হ্যান্ডেল করো বাদ বাকি বিষয়গুলো, কি ভুল আছে কি না আছে, ঈশ্বরকে আমি অ্যালাউ করছি টু হ্যান্ডেল দ্যাট, রাইট? বাট আমি রিলিজ হতে চাই, কারণ আমি আমার ভেতরে যে তিক্ততা আছে সেটা থেকে আমি মুক্ত হতে চাই, এক্স্যাক্টলি, কারণ ওটা আমাকে খুশি দেবে আমার জীবনকে যাপন করার যেটা জন্য। আমাকে সাহায্য করবে। তারপর আমরা কিছু বাউন্ডারিজকে সেট করতে পারি যে যেই ঘটনা আমার সাথে ঘটেছে সেটা যেন আর দ্বিতীয়বার না ঘটে, সেটার জন্য আমি যেন কিছু বাউন্ডারিজ যেন সেট করি, আর যেটা আমাকে সাহায্য করবে যে যেন আবার সেই বিষয়ে ঘটনা বারবার আমার সাথে না হোক। নাও এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমাদেরকে বুঝতে হবে কি, আমরা অনেক সময় চিন্তা করি যে ওকে এই ব্যক্তিটা আমাকে কষ্ট দিয়েছে এবং এই ব্যক্তিটাকে আমি ক্ষমা করে দিয়েছি, সো আমি এই ব্যক্তিটার কাছে আবার যাব, আমি আবার এই ব্যক্তিটার সাথে মিশবো। ডেফিনেটলি ওটা করা প্রয়োজন রয়েছে, কিন্তু যদি আপনি দেখছেন যে সেই জায়গা থেকে আপনি বারবার কষ্ট পাচ্ছেন, আপনি বারবার ওখান থেকে হার্ট হচ্ছেন, আপনি বুঝে গেছেন যে আমি এখানে গেলেই আমি কষ্ট পাবো, সেই জায়গায় আপনাকে হয়তো একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনি রিলিজ করছেন সমস্তটাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ওয়াইজও হচ্ছেন। কেন বলছি, যিশুও সবাইকে ভালোবেসে এসেছিলেন কিন্তু জগতে, এভরিবডি, রাইট? সবাইকে উনি ভালোবেসে এসেছিলেন। ওনার যে গুড নিউজ ছিল সেই গুড নিউজটা সবার জন্য ছিল, তাই তো? কিন্তু স্টিল যিশু কিছু কিছু জায়গা থেকে পালিয়ে গেছে। এক্স্যাক্টলি, রাইট। যখন তিনি পৃথিবীতে ছিলেন স্টিল উনি কোথাও কথা বলছিলেন এবং উনি বুঝতে পারছেন এই কথাগুলো আমার এখানে অ্যাকসেপ্টেড না, এবং উনি ওখান থেকে কিন্তু পালিয়ে গেছে। ইভেন উনি এটাও বলেছেন যে যেখানে তুমি যাচ্ছ এবং সেখানে যদি তোমাকে ভ্যালু দেওয়া না হচ্ছে তাহলে পরে তুমি ওখানে পায়ের ধুলো ঝেড়ে তুমি বেরিয়ে আসো। ইয়েস, So, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমি ওই যেটা শুরুতে আমি বললাম যে আমাকে একটা সাপ আমাকে ছোবল মেরেছে এবং আমি তারপরে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তাই বলে আবার আমি গিয়ে বারবার করে সাপটাকে গলার মধ্যে জড়িয়ে ঘুরে বেড়াতে পারবো না। আমি ভালো মতো জানি ও আমাকে আবার ছোবল দেবে, যদি আমি এটা জানতে পারছি।
নাও দেয়ার আর কন্ডিশনস যেখানে হয়তো সম্পর্ক আবার রিস্টোরেশনে চলে আসে, সমস্যা হয় না, তো সেটা ডেফিনেটলি আমরা করব, ওটা ভালো। কিন্তু যদি আমি জানি আমাকে যে জায়গায় গেলে আমাকে বারবার করে কষ্ট পেতে হচ্ছে, সেই জায়গাতে আমাদেরকে ওয়াইজলি কী করতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে। কারণ ঈশ্বর চায় ক্ষমা আমাদের ডেইলি লাইফের একটা যেন অংশ হতে পারে, এটা যেন একটা প্যাটার্ন হতে পারে আমাদের লাইফে। কিন্তু আবার ঘুরে ফিরে ওই কথাই অমিত, যেন আবার এটা আমরা না ভাবি কি আবার ওপর থেকে মুখ থেকে জাস্ট বলছি ক্ষমা করছি, কিন্তু ভেতর থেকে না। বন্ধুরা, এই কনসেপ্টকে বুঝতে হবে যে ভেতর থেকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি বারবার করে আবার সেই জিনিসটাকে অ্যালাউ করব না আমার জীবনে। একদম। বাট এটা খুব গুরুত্বপূর্ণ যেন আমাদের হৃদয় থেকে আমরা ক্ষমা করতে পারি। কারণ যখন আমরা হৃদয় থেকে ক্ষমা করি, ওটা আমাদেরকে এনেবল করে শান্তিতে বসবাস করার জন্য, আনন্দে বসবাস করার জন্য, আমাদের যে সালভেশন রয়েছে সেটাকে এনজয় করার জন্য। আর যেই মুহূর্তে আমরা ক্ষমা করি না ভেতর থেকে, যেভাবে অমিত তুমি বললে, ওই সময় না আমরা একটা আলাদা অনুভূতি আমরা করি। কারণ এটা নয় যে যেই মুহূর্তে আমি ক্ষমা করে দেব আর আমি হঠাৎ করে খুব অ্যামেজিং ফিল করব কি আমার খুব ভালো লাগছে, ইটস নট লাইক দ্যাট। কিন্তু আমি কোথাও না কোথাও খুব হালকা ফিল করব, খুব Yes, লাইট ফিল করব। yes. আর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ক্ষমা করেছেন এটার জন্য না যে তবুও আমরা একটা বিটারনেসের মধ্যে আমাদের জীবনযাপনকে চালাই, কিন্তু তিনি আমাদেরকে ক্ষমা করেছেন যেন আমরা ফ্রিলি জীবনযাপন করতে পারি। Wow, সো right. সালভেশন ব্রিংস ফ্রিডম, Freedom, right. যেটা আমাদের জীবনকে সুন্দর স্মুথলি চালানোর জন্য সাহায্য করে। একদম ডেফিনেটলি আমি 100% এগ্রি করি এই বিষয়টাতে। কারণ দ্য মোমেন্ট আমরা রিলিজ করি না কারোর কোনো সেই সমস্ত দুঃখ কষ্ট বিটারনেসকে রিলিজ করি, একটা শান্তি আসে, একটা ফ্রিডম আসে, একটা লাইট ফিলিং আসে, মনে হয় যেন কোনো বোঝ আমার মধ্যে থেকে চলে গেল। এবং যিশু চায় আমরা যেন সেই বোঝ রিলিজ করে আমরা বাঁচতে পারি, কারণ তিনি বলেছেন তোমার সব ভার আমাকে দাও, রাইট? কিন্তু ক্ষমা না করা আমাদেরকে ওই বোঝকে নিয়ে মানে কষ্ট করে টেনে বেড়াতে হয়। সো বন্ধুরা, আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই, কারোর কি নাম আপনাদের মাথার মধ্যে আসছে এই সময় যাকে হয়তো আপনি ক্ষমা করতে পারছেন না? আমি জাস্ট বলতে চাই আপনাকে, ঈশ্বরের হাতে সমর্পণ করুন, ক্ষমা করুন, রিলিজ করুন, যেন আপনি শান্তিতে থাকতে পারেন, আপনি যেন লাইট স্বাধীনতায় আপনার যে পরিত্রাণ সেটাতে আপনি জীবনযাপন করতে পারেন। আর সেটা অন্যের জন্য নয়, কিন্তু নিজের জন্য করুন, নিজের হিলিংয়ের জন্য করুন। একদম। আমরা অন্যের জন্য নয়, কিন্তু আমি ভালোবাসতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই, সেই জন্য আমি ক্ষমা করব। ইট ইজ ফর মাই সেক, আমার জন্য, রাইট? সো আমি আপনাদের জন্য এই সময়তে প্রার্থনা করতে চাই। যদি কারোর নাম আপনার মাথায় আসছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ঈশ্বর নিয়ে এসেছে এই সময়তে। সো আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চাই। মঙ্গলময় ঈশ্বর, আমি প্রভু যিশু নামে তোমার কাছে আসছি, এবং প্রভু আমি এই সময়তে যে কেউ আমাদেরকে শুনছে না কেন তাকে তোমার হাতে সমর্পণ করি। প্রভু, যেভাবে তুমি আমাদেরকে ক্ষমা করেছো, যেভাবে আমি ক্ষমা পেয়েছি, যেভাবে আমরা ক্ষমা পেয়েছি তোমার কাছ থেকে, একইভাবে প্রভু তুমিও আমাদেরকে ক্ষমা করতে শেখাও, একইভাবে তুমিও আমাদেরকে ক্ষমা দিতে শেখাও, যেন আমরা পরিত্রাণের সেই শান্তি, আনন্দ এবং স্বাধীনতাতে জীবনযাপন করতে পারি। যিশুর নামে চাই, আমেন। আর আসুন না, আমরা নিজেরা একটা জাস্ট চ্যালেঞ্জের মধ্যে থাকি, একটা উইকলি চ্যালেঞ্জ, কি এই সপ্তাহে আপনারা নাম লিখুন কাকে কাকে এখনো ক্ষমা করতে পারেননি, Yes. তাদের জন্য প্রার্থনা করুন এবং ঈশ্বরের হাতে সমর্পণ করুন সমস্ত তিক্ততা বা খারাপ লাগা বিষয়গুলোকে, যেটা নিয়ে আমি নিজেও এখন স্ট্রাগল করছি, এবং আমিও প্রার্থনা করছি যেন আমিও সম্পূর্ণভাবে এই জায়গার থেকে রিলিজ হতে পারি। রাইট? আমরাও এই জিনিসটা দিয়ে স্ট্রাগল করি, মানে আমরা এখানে বসে কথা বলছি, মানে এটা না যে আমরা একদম পারফেক্ট পিপল, নো, আমাদের জীবনেও এরকম Exactly. ইনসিডেন্ট হয় এবং আমরাও ট্রাই করছি, আমরাও সম্পূর্ণভাবে চেষ্টা করছি এই বিষয়ে। আশা করি এই ভিডিও, এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। ফরগিভনেস নিয়ে আপনাদের কি মতামত সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমরা অবশ্যই খুব খুশি হব আপনাদের কমেন্ট পড়ে, এবং আমরাও কিছু শিখতে পারবো। আর আবার নেক্সট এপিসোডে কোনো একটা ভালো ইউজফুল এপিসোড নিয়ে আমরা আসতে চলেছি, আমাদের সঙ্গে থাকবেন। টিল দ্য টাইম, বাই বাই।